বিশ্ব ফুটবলের আকাশে আবারও আলো ছড়াতে যাচ্ছে সেলেসাওরা। ব্রাজিল জাতীয় দল খুব শিগগিরই পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে, আর এই খবর ইতোমধ্যেই রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে ফুটবল প্রেমীদের মাঝে। বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই এখন ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সম্ভাব্য এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং হতে পারে বড় এক পরীক্ষার মঞ্চ। শোনা যাচ্ছে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে, যা অনেকের কাছেই আবেগের প্রতীক। এমনকি এটিকে মারাকানার বিদায়ী ম্যাচ বলেও বিবেচনা করছেন কেউ কেউ। সব মিলিয়ে ব্রাজিল বনাম পানামা এই লড়াই ঘিরে উত্তেজনার পারদ ইতোমধ্যেই চড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ব্রাজিল জাতীয় দল এক ধরনের রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে। নতুন কোচিং স্টাফ, নতুন কৌশল এবং তরুণ অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে দলকে নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। পানামার বিপক্ষে সম্ভাব্য এই প্রীতি ম্যাচটি সেই পরিবর্তনগুলোর বাস্তব পরীক্ষা হিসেবেই দেখছে ফুটবল বিশ্লেষকরা। বিশেষ করে মাঝমাঠের গতি কতটা বেড়েছে, আক্রমণ ভাগে কতটা বৈচিত্র্য এসেছে এবং রক্ষণ ভাগ আগের চেয়ে কতটা সংগঠিত, এই তিনটি গুরুত্বপূর্ণ দিক যাচাই করার আদর্শ সুযোগ এনে দেবে এই ম্যাচ। যদিও এখনও পর্যন্ত ম্যাচটির চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে ভেতরের খবর বলছে আলোচনা অনেক দূরে গিয়েছে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আরও একটি আন্তর্জাতিক মানের প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। আগামী মার্চ মাসেই ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দুই ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা, কিন্তু সেখানেই থেমে থাকতে চায় না তারা। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে আরও একটি ম্যাচ খেলে নিজেদের স্কোয়াড, কৌশল এবং মানসিক প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দিতে চায় ব্রাজিল। সেই লক্ষ্যেই পানামার সঙ্গে আলোচনা শুরু করেছে সিবিএফ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 31 মে মারাকানা স্টেডিয়ামে এই বহুল আলোচিত প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এরপরই বিশ্বকাপ মিশনে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে টিম ব্রাজিল। এই ম্যাচটি শুধু ব্রাজিলের জন্য নয়, পানামার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার ফুটবল জায়ান্ট ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা মানেই নিজেদের সক্ষমতা যাচাই করার সুবর্ণ সুযোগ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেললেই দলের আসল দুর্বলতা ও শক্তির জায়গাগুলো স্পষ্ট হয়ে ওঠে। পানামা দল জানে ব্রাজিলের মতো দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন, তবে এমন ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য অমূল্য। তাই ধারণা করা হচ্ছে তারা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করলেও সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। গতি ও শৃঙ্খলার উপর ভর করে ব্রাজিলকে চাপে ফেলার পরিকল্পনাই থাকতে পারে পানামার। অন্যদিকে ব্রাজিল দলে তারকা খেলোয়াড়ের কোনো অভাব নেই, তবে যেহেতু এটি একটি প্রীতি ম্যাচ, তাই একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। তরুণ খেলোয়াড়দের জন্য এটি হতে পারে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ। আবার অভিজ্ঞ তারকারা চাইবেন নেতৃত্ব দিয়ে দলকে সঠিক পথে রাখতে। কোচ কার্লো আনচেলোত্তির কৌশলগত চিন্তাভাবনাও এই ম্যাচে স্পষ্ট হয়ে উঠতে পারে। তিনি চাইবেন পুরো ম্যাচ জুড়ে বলের দখল ধরে রাখতে, প্রতিপক্ষকে চাপে রেখে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিতে। উইং দিয়ে দ্রুত আক্রমণ, ছোট ছোট পাসে প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং সুযোগ পেলে দূরপাল্লার শট, সবকিছুরই ঝলক দেখা যেতে পারে এই ম্যাচে। সব মিলিয়ে পানামার বিপক্ষে এই সম্ভাব্য প্রীতি ম্যাচটি ব্রাজিলের জন্য বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও দর্শকদের জন্য হবে নিখুঁত বিনোদনের উপলক্ষ। ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচ থেকে পাওয়া শিক্ষা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসী হবে ব্রাজিলের আসল প্রাপ্তি। ফুটবল প্রেমীরা তাই আশা করতেই পারেন একটি গতিময়, কৌশলগত এবং রোমাঞ্চকর লড়াইয়ের। তবে মনে রাখতে হবে, এখনও পর্যন্ত এই ম্যাচ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নতুন কোনো আপডেট পেলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপাতত চোখ রাখুন ব্রাজিল ফুটবলের দিকেই। ধন্যবাদ।